আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এই যে সরাসরি চলে আসলাম আজকে রান্নাঘরে এই যে মুরগি বার করে রাখছি 3টা। কালকে সকাল 6:30টার দিকে যে গেছে আমার কিচ্ছু বলে যায়নি। তা আমাকে আবার ভয়েস করে জানাইছে যে হামিদা 5টা মুরগি আছে বার করে রাখিস। আমি দেখলাম যে 5টা মুরগি কোথায়, 3টা আছে। আমি 3টা আছে 3টা বের করে রাখলাম। আর এইদিকে যে সকালে নাস্তা করছিল আয়না আমার জন্য আনছিল, তা আমি রোজা ছিলাম দেখে আমি খাইতে পারি নাই। তা আমার জন্য রেখে দিছিল যে তুই ইফতার করে খাস। তা কী নাস্তা নিয়ে আসছিলো দেখি এখন। তা আমি এই যে মুরগিগুলো ভেজে রাখলাম। তা আমি এখন নাস্তা করব। তো এই যে আর এদিকে হচ্ছে পানি গরম দিছি। ওনার মা আর আমি সন্ধ্যার পরে নামাজ পড়ে আমরা খাওয়া দাওয়া করে একটু এই যে চা বানাইছি ওনার মায়ের জন্য। ওনার মা আবার বিস্কিট খাবে চা দিয়ে। ওনার মা চা খাবে আর আমি ওই যে পরোটা, আলু ভর্তা দিয়ে পরোটা, তো এইগুলো খাবো। তা ওনার মারটা আগে দিয়ে আসলাম। তো এই যে এখন আমি নিয়ে যাচ্ছি খাওয়ার জন্যে। তেমন নাস্তাটা খাওয়ার পরে তারপরে আবার মুরগি ধুয়ে রাখতে বলছে ম্যাডামে, ধুয়ে রাখবো। তা আমি দেখেন নাস্তা খাওয়ার নিয়ে গেছি তখনই সবাই চলে আসছে। 7:30টার দিকে আসছে আজকে, সবগুলোই আসছে, সব মেয়েরাই আসছে মামার আজকে। উনি আসে রান্না বাড়া শুরু করেছে, আসে এমন চিল্লাচিল্লি শুরু করছে। আর আর কি আমার উপরে রাগ করে এরকম চিল্লাচ্ছে, আমার উপরে রেগে গেছে আজকে। কেন রেগে গেল, কি কারণে রেগে গেল দেখেন। আমাকে যদি বলতো আগে তাহলে শুধু শুধু রাগারাগি। অনেকগুলো পেঁয়াজ কাটতেছে আর এদিকে মুরগি সেদ্ধ করে নিচ্ছে। পেঁয়াজ কেটে দিছে, টমেটো দিছে, এগুলো দিয়ে মুরগি আগে সেদ্ধ করে নিচ্ছে আর আলাদাভাবে। এদিকে চা তৈরি করবে। তো এই যে মুরগি সেদ্ধ করতেছে, এইদিকে এই যে অনেকগুলো পেঁয়াজ দেখলেন কাটলাম, ওই পেঁয়াজগুলো করে নিচ্ছে, আউড়াইয়া নিচ্ছে, ভোনার মতন করে নিচ্ছে। পেঁয়াজ আর কিচমিচ দিয়ে ভোনা করতেছে আর কি। দেখেন আসলে মানুষেরা যতই বলেন না কেন অনেক ভালো ভালো, হ্যাঁ ভালো, ভালোর মধ্যেও কালো আছে, তাই না? তো দেখেন এই যে 3টা মুরগি ছিল, তা 3টা তো হবে না দেখে আবার আরেকটা নিয়ে আসছে, 4টা মুরগি রান্না করছে। আর এইদিকে এই যে অনেক বড় পাতিলে ভাত রান্না করতেছে, সাদা ভাত, মুরগি পোড়া, আর সাথে থাকতেছে ওই যে আপনার পেঁয়াজ ভোনা। এইটাই, এই যে 4টা মুরগি পোড়া দিছে। আসলে কি যে আমাকে যদি কালকে যে 6:30টার দিকে গেল ভোর, তখন যদি বলতো যে আজকে তাড়াতাড়ি উঠিস, আজকে অনেক লোকজন আসবে, রান্না বাড়া করবো, এই রান্নার জন্য এগুলো আমার গুছিয়ে রাখিস, আমরা আসার সাথে সাথে যাতে আমরা সব কিছু করতে পারি, রান্না উঠাই দিতে পারি, তাহলে কালাম আমি সব রেডি করে রাখি। কিন্তু কিচ্ছু বলেনি, শুধু বলছে মুরগি বের করে রাখতে আর ধুয়ে রাখতে। আমি আর জানি না, বলেনি যে আমরা এই কয়টার দিকে আসবো। এইদিকে 15টা ডিম দিয়ে দিলাম। তাহলে করলাম আমি আসরের নামাজ পড়ে আর শুয়েও থাকতাম না, বসেও থাকতাম না। তারপর 6টার দিকে উঠে আধা ঘন্টা পর আজান দেয়। তা আমি আধা ঘন্টার মধ্যে পেঁয়াজ টিয়াজ সব কিছু আমার সব কাটাকুটো হয়ে গেত। এই যে দেখেন ভাত, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেকগুলো ভাত রান্না হচ্ছে। আর কি ওই যে রেডি করা হয়নি, কাটাকুটো হয়নি, আসে ওইরকম চিল্লাচিল্লি করতেছে। তা আমি ওরা চিল্লাইছে, আমি কোনো কথা বলি না, চুপচাপ ছিলাম, কিচ্ছু বলি না। চিল্লাগা ওর সাথে কে চিল্লাতে দেবে। তো এই যে দেখেন এইদিকে একটা মুরগি আর ভাত রেখে দিচ্ছে ওনার বোনের, ওনরা নিয়ে যাবে দেখে বাসায়। তো ওদের এই যে খাওয়া দাওয়া শেষ করলো। ওদের কথাবার্তা শুনে আমার খিদে চলে গেছে, এত খারাপ লাগছে যে তোরা বলিস নেই। তারপর আবার ফের যেটুকু বলছিস আমি ওইটুকু করছি, মুরগি ভিজা রাখতে বলছিস, যে আমি তো আর জানি না তোরা আজকে সন্ধ্যার সময় চলে আসবি, তাহলে আমি সব কিছু ফালাই আগে তো করে এগুলো করতাম, কী ফালাই রাখতাম, আমি তো বসেই ছিলাম, করে রাখতাম, সমস্যা কী? কিন্তু তা তো না। তো দেখেন অনেক ভাত নষ্ট করে, যার যার মনে এই যে বান্ধে নিচ্ছে, পাতিলে রাখছে, ওইগুলোও নিয়ে যাবে। আর এই যে ওই পাতিলে যেগুলো বলছে এগুলো ফালাই দেয়, তা আমি এইগুলো ধুয়ে নিব এখন।
দেখেন ভাতের অবস্থা, কতগুলো ভাত নষ্ট করছে। এগুলো এখন ফালাই দিতে হবে। আর সব থালিবাটি ধোয়া হয়ে গেছে, পাতুলটা একটু ভিজে রাখলাম, লাগিয়ে গেছে, উঠতেছে না। এই যে ভাতগুলো এই পলিথিনে রাইখা ফালাই দিতে হবে। এগুলো আর কী করবে। আগে তো ওনার এক মেয়ের ছাগল টাগল ছিল, রুটি ভাত এগুলো নিয়ে যাচ্ছিল। তো এখন আর ছাগল টাগল নাই, এই জন্য ভাত নিয়ে যায় না। তো আমি পাতলটা ভেজে রাখছি, একটু পরে ধুবো, উঠতেছে না। তো এই যে চার চোখের মোড়ো পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখলাম। আসছে সব বোনেরা আসে, খাওয়া দাওয়া করলো করলো। তো এই যে দেখেন, আলহামদুলিল্লাহ ওরা আজকে একটু তাড়াতাড়ি চলে গেছে। আর কি আজান পরেই গেছে, কিন্তু অত সকাল পর্যন্ত ছিল না। তাই যে অনেক লোকজন ছিল দেখে অনেক ময়লা করছে, সব সরাইয়া। আর কি এইগুলো সরাইতে হয় 2-1 দিন পর পরই, সরাইয়া পরিষ্কার করতে হয়। এই যে দেখেন আবার সুন্দর করে রাখলাম, আলহামদুলিল্লাহ। এই যে কাপ টাপ সব কিছু ধুয়ে রাখছি, ওঠাই নেই, ওঠাবো। তাই দেখি আবার আমি আগে এগুলো উঠাই নেই, উঠাই আবার ফিরে আরও কিছু আছে ওইগুলো ধুইতে হবে। আর ওনার মায়ের খাবার তৈরি করতে হবে। 6টা 5:30 বাজে এখন, ওনার মায়ের জন্য খাবার তৈরি করতে হবে। তো আমি কাপগুলো উঠাই নিচ্ছি। দেখেন কাপের অভাব নাই, এত কাপ, তারপরে আরও আনে। ওর মায়ের রুমেও আপনার হচ্ছে আলমারির ভিতরে আরও কাপ আছে, কাপের বাক্সগুলো দুনিয়ার কাপ টাপ। এই যে দেখেন আমি এইদিকে যে নাস্তা তৈরি করলাম আমার মায়ের জন্য। আমি তো রোজা আছে, আমি সকালে খাবো না। ওই যে 2-3 দিন অসুস্থতার জন্যে রোজা থাকতে পারছিলাম না, তখন খাইছিলাম। তা আলহামদুলিল্লাহ এই যে আমি কাপগুলো উঠাইলাম, নাস্তাগুলো দিয়ে আসলাম। দেখেন কাপের অবস্থা দেখছেন, নিচে উপরে 3 থাক মিলে উপরেও থাকে আছে। তা আলহামদুলিল্লাহ এদিকে আমি দিয়ে আসছিলাম। তা মামা খাওয়া দাওয়া শেষ হয়েছে, নিয়ে আসলাম। এখন এইগুলো একটু ধুয়ে রাখবো। ধুয়ে রেখে দেখেন ওরা একটু তাড়াতাড়ি গেছে দেখে এখন মনে করেন যে আমি এই যে বাহিরের ইগুলো উঠাইছি, কার্পেটগুলো উঠাইয়া পরে আপনার এইগুলো সব ধুইয়া ধাইয়া রাখতেছি। এই যে অনেক দিন হচ্ছে ধোয়া হয় না, তা আমি যেগুলো সাবান দিয়ে সুন্দর করে, সাবান ক্লোরক্স এগুলো দিয়ে আপনার হচ্ছে কি বলে ডিটল দিয়ে এগুলো সব ধুইলাম। রান্নাঘরটা কেমন যেন হয়ে গেছে, তেলকো হয়ে গেছে, সেগুলো আমি ধুইলাম। সেই যে ধুইয়া মুইসা ফেলাইছি, মুইসা এখন এই যে এটা আবার পাততে হবে। এই হলো কাজ কাম আমার। তা এই পর্যন্তই, আজকে আর বেশি বড় করব না। আপনারা হচ্ছে ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, আর আমার পাশেই থাকবেন। যে যেখান থেকে দেখেন না কেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি দেখার শুরুতেই শেষ পর্যন্ত দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এই যে দেখেন আমি এগুলো পাড়ে দিলাম। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখানেই থাকেন না কেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো এই যে আমি তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে শুভ সকাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।